আমি ইসরাবিল ইলেকট্রিক থেকে বলছি, ইন্দ্রাদানি রোড। আমার দোকানের নাম হচ্ছে ইসরাবিল ইলেকট্রিক। আমার প্রচুর চুরি হয়েছে এবং মাল ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, হ্যাঁ, লুট হয়েছে মাল প্রচুর। আপনি এখানে মূলত কোন কোন ধরনের মাল বিক্রি করে থাকেন? কি আমার ইলেকট্রিকের মাল, তার, ফ্যান, বাউল, বিভিন্ন ধরনের লাইটিং, ঠিক আছে। আচ্ছা, কোন মালগুলা বেশি চুরি হয়েছে আপনার? আপনার তার, তারপর আপনার ফ্যান টেন আমার প্রচুর ইয়ে হয়েছে। আচ্ছা, কোন ঘটনায় আসলে মূলত আগুন যে ধরেছিল? আগুন ধরছিল ওই কুলার বাগানে মেশিন করে, মেশিনের মধ্যে আগুন ধরছে। আচ্ছা, তারপর আমার ব্যাংকের লোন আছে, ঠিক আছে। আচ্ছা, আগুন লাগার পরে আপনার দোকানের মানে প্রভাবটা কিভাবে পড়লো? প্রভাবটা পড়লো, দেখলাম ওই দিক থেকে আগুন ধাওয়া করে আসতে আসতে পরে মাল সামানা বাই করবার হয়েছি, অনেকে মাল নিয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। অনেক মাল ভাঙচুর হয়েছে, চুরি হয়েছে। আগুনটা লেগেছে মূলত আসলে বেলা কয়টার দিকে? 3:30টার দিকটা। 3:30টার দিকে। তারপরে আপনার আসলে যে মালামালটা ভেঙে গেছে, কোন মালামালগুলা? আপনার ভাঙছে কাছের মাল আছে, বাউল টাউল। আপনি এখানে ব্যবসা করেন কত বছর যাবত? 5 বছর ধরে। আপনি কোন কোন ব্যাংকের লোন আছে? আমার ব্র্যাক ব্যাংকের লোন আছে। লোন আছে। ব্র্যাক ব্যাংকের। কোম্পানি কি আপনার কাছে কোনো টাকা পাবে? কোম্পানির টাকা পাবে। আপনি কোন কোম্পানির ডিলার? আমি অ্যাপোলো কোম্পানির ডিলার আমি আছি। তারপরে রিক্সন কোম্পানির আছিলাম। কোম্পানি কত টাকা পাবে আপনার কাছে? কোম্পানি আমরা 3-4 লাখ টাকার মতো পাবো। আচ্ছা, ব্যাংকের লোন আছে 15 লক্ষ টাকা। এখন সর্বশেষ আপনার কি বলার আছে? আমার এই ক্ষতিপূরণের করার জন্য ব্যাংকের কাছে আমার আবেদন হইল, সরকার কাছে আপনি কোন কোন মাল বেশি হয়েছে বলেন তো? এই সমস্ত মাল কি রাস্তায় বের করেছিলেন? সমস্ত মাল রাস্তায় বের করেছিলাম মানুষের নিচে, এবং কি আবার ইয়ে করছে, ভাঙচুর হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে। চাচা কি বললেন? আপনারা ঘটনার সময় ছিলেন না? আপনার কি হয়? ছেলে। আপনার ছেলে? আপনি ওনার বাবা? ও, আপনি আসছেন কটার দিকে? আমি মাছ বাইরে আসছি, রাস্তায় বের করছে। আচ্ছা, এই মালামালগুলা মূলত কি অন্য মানুষ নিয়ে গেছে? এখন আপনি কি বলার আছে? এই মাছ কি করে নেবো, ক্ষতি